ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার। শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষা হলো একটি জীবনব্যাপী পদ্ধতিগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও অভিজ্ঞতা অর্জন করে এবং তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। এর প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যা পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত হয় এবং ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে। শিক্ষার পরিধি অত্যন্ত ব্যাপক, যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত এবং মানব জীবনের সকল দিক ও সভ্যতার সাথে জড়িত। শিক্ষার অর্থ। শিক্ষা বলতে কি বোঝায়? জ্ঞান ও দক্ষতা অর্জন। শিক্ষা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করে। ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনা ও গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটানোই শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য। সামাজিক সদস্য হিসাবে প্রতিষ্ঠা। শিক্ষা ব্যক্তিকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। শিক্ষার প্রকৃতি। শিক্ষার প্রকৃতি কি? শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটি একটি অবিচ্ছিন্ন এবং জীবনব্যাপী প্রক্রিয়া। অভিজ্ঞতা ভিত্তিক। শিশু এবং প্রাপ্তবয়স্করা পরিবেশ থেকে ইন্দ্রিয় ও মানসিক প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করে তাই হলো শিক্ষা। সমন্বিত প্রক্রিয়া। এটি কোনো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের জ্ঞান, দক্ষতা, মনোভাব ও জীবনযাত্রার সার্বিক পরিবর্তনের সাথে জড়িত। সচেতন ও নিয়মতান্ত্রিক। শিক্ষা একটি পদ্ধতিগত প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। শিক্ষার পরিধি। মানব জীবন ও সভ্যতার সমান্তরাল। শিক্ষার পরিধি এত বিশাল যে এটি মানব জীবন, মানব সভ্যতা ও মানব সংস্কৃতির সাথে সমানভাবে বিস্তৃত। ব্যক্তির শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ। এটি ব্যক্তির শরীর, মন, আত্মা এবং সামাজিক ও নৈতিক দিকের সম্পূর্ণ বিকাশকে বোঝায়। বিভিন্ন শাখা ও বিষয়। এর পরিধির মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়, যার মাধ্যমে ব্যক্তি সমাজের সাথে খাপ খাইয়ে চলতে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে শেখে। শিক্ষাগত প্রযুক্তি। শ্রেণীকক্ষে শিক্ষা উন্নত করার জন্য ব্যবহৃত বিভিন্ন বস্তুগত সরঞ্জাম ও পদ্ধতি এর অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিভিন্ন ধারণা ও শিক্ষার পরিধির মধ্যে পড়ে, কারণ এগুলো শিক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করে।